ওয়েলকাম টু এসবিএস ইজি ইংলিশ। আজকের ভিডিওটি যারা উচ্চ মাধ্যমিকের পর হায়ার স্টাডিজে যেতে চাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি ডিসকাস করতে চলেছি উচ্চ মাধ্যমিকের পর কি কি কোর্সে তুমি ভর্তি হতে পারো, কোথায় পড়াশোনা করতে পারো, তার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং এটা ভর্তি হতে গেলে তোমাকে কি করতে হবে। তো এখানে সমস্ত কোর্সের আফটার এইচএস সারা ভারতবর্ষব্যাপী যে কোর্সগুলো পড়ানো হচ্ছে তার সমস্ত বিস্তারিত আলোচনা এখানে পাবে। পুরো ভিডিওটি দেখার পর তুমি আশা করি নিজে সিদ্ধান্ত নিতে পারবে যে তুমি কি পড়তে চাও। তো এখানে স্ক্রিনটাকে তুমি পজ করে যখন ভিডিওটি চলবে তুমি যেটা প্রয়োজনীয় তথ্য সেটা অবশ্যই নোট করে নেবে। তো আমি যেটুকু বিস্তারিত বলার চেষ্টা করছি। দেখো, লিস্ট অফ কোর্সেস: অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এখানে লিস্টের পর কিন্তু ডিটেলসটা রয়েছে। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং, অ্যাস্ট্রোনমি, এরকম অনেক কোর্স রয়েছে। পরপর তুমি দেখতে থাকো। এই কোর্সগুলোর সম্পর্কে সমস্ত ডিটেলস, কোথায় পড়বে, কোথায় ভর্তি হবে, সেই সমস্ত কিছু কিন্তু এটাতে রয়েছে। দেখতে থাকো। যে পেজটা তোমার দরকার সেটা পজ করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও বা তুমি নোট করে নাও খাতায়। দেখতে থাকো লিস্ট অফ কোর্সেস। সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য কিন্তু বিভিন্ন কোর্স রয়েছে। আমরা দেখছি উচ্চ মাধ্যমিকের পর কি কি কোর্স রয়েছে তার সমস্ত লিস্ট। এই সমস্ত কিছু কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের পরেই ভর্তি হতে পারো। এবং কোথায় ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে, কি এলিজিবিলিটি দরকার, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। দেখতে থাকো। কমার্সের কিছু কোর্স, তার সঙ্গে জেনারেল কোর্স, আর্টসের কোর্স, সায়েন্সের কোর্স, অ্যান্ড 113টি কোর্স রয়েছে। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলস। এবার আমরা দেখে নেব, দেখো কিভাবে কোন কোর্সে ভর্তি হতে গেলে তোমার কি এলিজিবিলিটি দরকার এবং কোথায় ভর্তি হতে পারো। আমরা প্রথমে দেখছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোন কোন ইনস্টিটিউটে তুমি ভর্তি হতে পারো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। প্রত্যেকটা ইনস্টিটিউশনের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তুমি সেই সমস্ত অ্যাড্রেস, ডাইরেক্ট ইনস্টিটিউশনের নাম তুমি টাইপ করতে পারো গুগলে, তাহলে কিন্তু বিস্তারিত তার ভর্তির ফর্ম, তার ডিটেলস সব কিছু পেয়ে যাবে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখলাম আমরা। পরের কোর্সটিতে চলে যাই, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এখানেও সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স থাকতে হবে। এলিজিবিলিটি: অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পর দেখে নাও কোথায় কোথায় পড়তে পারবে। 6টি ইনস্টিটিউশন রয়েছে এবং পুরো ভারতবর্ষব্যাপী সমস্ত লিস্ট কিন্তু এখানে করা রয়েছে, যাতে তুমি সহজেই বাছাই করে নিতে পারো।
যে কোনো এডুকেশনাল আপডেটের জন্য এবং ইংরাজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। দেখে নেব পরবর্তী কোর্স, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। দেখে নিই এলিজিবিলিটি 10+2 সায়েন্স স্ট্রিম, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, উচ্চ মাধ্যমিকে সায়েন্স। কোর্সেস কোথায় কোথায় তুমি পড়তে পারো? আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং 14টি জায়গা রয়েছে এবং প্রত্যেক জায়গাতেই ভ্যাকান্সি তুমি ডিটেলস পাবে। তুমি ওই স্কুল বা কলেজের নামটি তুমি যখন গুগলে সার্চ করবে সেখানে কিন্তু ডিটেলস তুমি পেয়ে যাবে। তো ডেস্টিনেশনগুলো তুমি দেখে নাও, নোট করে নাও যার যেটি প্রয়োজন। নেক্সট আমরা চলে যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এলিজিবিলিটি দেখো, এখানেও সায়েন্স চাওয়া হয়েছে, অথবা আফটার বিটেক, আফটার গেট, টেকনিক্যাল কোনো পড়াশোনা যারা করেছো তাদের পরেও কিন্তু এটাতে ভর্তি হতে পারছো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং দেখে নিই। ইনস্টিটিউট কোথায় কোথায় পড়বে? 6টি ইনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে অ্যান্ড কোর্সেস অ্যাভেলেবল। কোর্সেস বলে দিয়েছে দেখো। চলে যাব নেক্সট কোর্সে, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। অবশ্যই বুঝতে পারছো সায়েন্সের, 10+2 উইথ PCM, 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, PCM, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অর্থাৎ সায়েন্স স্ট্রিম থেকেই তুমি যেতে পারছো। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এলিজিবিলিটি দেখে নিলে, দেখে নিই আমরা কোথায় কোথায় পড়তে পারবে। অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি দেখো কোর্সেসের নাম এবং তুমি কোথায় পড়তে পারছো। 10টি অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু এই 10 জায়গাতে আপাতত এটি করানো হচ্ছে। তো খুব ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো ভিডিওটি। তোমার ডেস্টিনেশন তুমি নিজেই সিদ্ধান্ত নেবে তুমি কোনটা পারবে, অবশ্যই বাড়ির সাথে আলোচনা করে, বাবা মায়ের সাথে। দেখে নেব পরবর্তী কোর্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। দেখে নাও এলিজিবিলিটি সায়েন্স অর 10+2, বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিকের পর তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। বিটেক BE courses, percentage of mark in science subject as specified in the required to qualify engineering competitive exam. কোর্সেস এবং কোথায় কোথায় করানো হয় দেখতে পাচ্ছ 3টে জায়গায়, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কেরালা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রাজস্থান। কলকাতাতেই কিন্তু রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল। ওকে, নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোর্সে। খুব ইম্পর্টেন্ট, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো কিন্তু ডেস্টিনেশন কোথায়, কি নিয়ে পড়াশোনা করবে, তোমার ফিউচার তুমি কিভাবে তৈরি করবে সেই সিদ্ধান্ত যারা নিতে পারছো না বা কনফিউশনে রয়েছো তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বুঝতেই পারছো 10+2 এক্সামিনেশন উইথ বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে তোমাকে বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেখে নাও কোন কোন ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে এবং কোর্সগুলোর নাম কি কি রাখা হয়েছে। আবারও বলছি, যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিওটি পজ করে খাতায় নোট করে ফেলো এবং তোমার নিজের ডেস্টিনেশন কোথায়, তুমি কোথায় পড়তে যাবে ঠিক করে ফেলো চটপট। সর্বত্র কিন্তু ফর্ম ফিল আপ চলছে। দেখে নেব পরবর্তী, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং। বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এলিজিবিলিটি 10+2
উইথ বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি। এখনো পর্যন্ত আমরা যেগুলো দেখেছি সবই কিন্তু সায়েন্সের ছিল। বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে 4টি ইনস্টিটিউশন, যেগুলো রয়েছে সমস্ত আইআইটিসে, এছাড়া রয়েছে চেন্নাই তামিলনাড়ুতে, অন্ধ্রপ্রদেশে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, এবং কোর্সের নামও দেখতে পাচ্ছ, কি কি নাম দেওয়া হয়েছে কোর্সগুলোর। দেখে নিই আমরা পরবর্তী কোর্সটি। দেখো, সেরামিক ইঞ্জিনিয়ারিং, দারুণ একটি কোর্স, একদম আধুনিক, এবং সেরামিক ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে এটা কিন্তু আমাদের সায়েন্সের একটা অভাবনীয় আবিষ্কার। সেরামিক রিসার্চ যেটা চলছে নিয়মিত। 10+2 এক্সামিনেশনস উইথ বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি। বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি অবশ্যই থাকতে হবে। এমটেক, বিটেক কোর্সগুলোর নাম দেখো, এবং কোথায় পড়ানো হচ্ছে দেখো, আইআইটি সমস্ত জায়গায়, অন্ধ্র ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং, সেরামিক টেকনোলজি কলকাতাতেই রয়েছে এটা, রাজস্থান টেকনোলজি ইউনিভার্সিটি, কোটা, রাজস্থান। দেখে নেব পরবর্তী কোর্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সায়েন্সের অপর একটি কোর্স, 10+2 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও তোমরা দেখছো। যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যে কোনো এডুকেশনাল আপডেটের জন্য সর্বত্র আমি কিন্তু সেইগুলো ফার্স্টে দিয়ে থাকি, সবার প্রথমে এখানে পাবে। দেখো, ইনস্টিটিউশনস রয়েছে, 6টি ইনস্টিটিউশন উল্লেখ করা হয়েছে, অ্যান্ড কোর্সের নাম, 6টি ইনস্টিটিউশনে এটা পড়ানো হচ্ছে। দেখে নেব পরবর্তী কোর্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, এলিজিবিলিটি 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। কোর সাবজেক্ট, প্রধান সাবজেক্ট হিসাবে, অর্থাৎ যে বেস্ট 5 তুমি সাবজেক্টগুলো দিয়েছিলে তার মধ্যে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অবশ্যই থাকতে হবে, তবেই তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। ইনস্টিটিউশনস দেখে নাও এবং কোর্সের নাম। 8টি ইনস্টিটিউশনে করানো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। দেখে নেব নেক্সট কোর্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, খুব পরিচিত নাম তোমাদের কাছে, এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা তোমাদের অনেকেরই রয়েছে উচ্চ মাধ্যমিকে। 10+2 উইথ বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি, সায়েন্স স্ট্রিম থেকে যেতে হবে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এবং ইনস্টিটিউশনস 4টি উল্লেখ করা হয়েছে এখানে দেখো, কোর্সেস, BTech Computer Science and Engineering, BTech Computer Science and Information Technology, BTech Computer Software Engineering, and Computer Science and Engineering. নেক্সট আমরা দেখে নেব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই প্রতিটি কোর্স কিন্তু আমাদের ভারতবর্ষে উপলব্ধ রয়েছে, এবং সেখানে উল্লেখ করা রয়েছে কোথায় কোথায় তুমি পড়তে পারো। দেখো, এলিজিবিলিটি 10+2 হায়ার সেকেন্ডারি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, PCM, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে পাচ্ছ 3টি ইনস্টিটিউশনে। কোর্সের নাম দেখতে পাচ্ছ, BTech অ্যান্ড MTech, তুমি যে ডিগ্রিটা পাবে আফটার কমপ্লিটিং দিস। দেখে নিই পরবর্তী কোর্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এলিজিবিলিটি 10+2, এক্সামিনেশন উইথ বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি, বুঝতেই পারছো এটাও সায়েন্সের জন্য। অ্যানাদার কোর্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ইন্ট্রোডাকশনটা একটু পড়ে নেবে যার যেটা পছন্দ হচ্ছে। এবং ইনস্টিটিউশনস অ্যাভেলেবেল দেখো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে সমস্ত আইআইটিস এটা কিন্তু করাচ্ছে। তার সঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, গুরু গোবিন্দ সিং, ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি দিল্লি, সেখানেও কিন্তু করানো হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমরা দেখে নিই
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 10+2 এনি স্ট্রিম, 10+2 এনি স্ট্রিম। এখানে আর্টস, কমার্স, সায়েন্স কোনো উল্লেখ করা নেই, যে কোনো স্ট্রিম থেকে তুমি আসতে পারো। পড়ানো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দুটি ইনস্টিটিউশনে, এবং যে কোর্সটা হচ্ছে বিটেক অ্যান্ড এমটেক। দেখে নেব পরবর্তী কোর্স, ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট। ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট আফটার 10+2, সুতরাং arts, commerce, science doesn't matter, you can come from any stream, 10+2 and institutions available দেখে নাও। আফটার গ্র্যাজুয়েশনও কতগুলোতে যেতে পারো এই কোর্সটিতে স্পেশালি লেখা উল্লেখ করা রয়েছে যে গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু তুমি এই কোর্সে আসতে পারো। কোথায় কোথায় যেতে পারো সেই লিস্ট এখানে দেওয়া রয়েছে। দেখে নেব পরবর্তী কোর্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এটাও সায়েন্সের জন্য করা হয়েছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং দেখে নিই আমরা কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশন অ্যাভেলেবল। 5টি ইনস্টিটিউশনের নাম এখানে বলা হয়েছে, দেখে নাও। নেক্সট আমরা পরবর্তী কোর্সে যাই, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ম্যানুফ্যাকচারিং সায়েন্স দেখো এখানেও 10+2, সুতরাং আর্টস, কমার্স, সায়েন্স ডাজন্ট ম্যাটার, শুধু 10+2 তোমার থাকলেই চলবে। দেখে নিই আমরা পরবর্তী কোর্স, মেরিন ইঞ্জিনিয়ারিং 10+2, বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি। Available institutions, নেক্সট আমরা দেখে নেব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 10+2, বায়োলজি, ম্যাথস, কেমিস্ট্রি, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের অপর একটি। অ্যাভেলেবল ইনস্টিটিউশনস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত আইআইটিতে করানো হচ্ছে, খুব পরিচিত একটা কোর্স। এবং পাশাপাশি আরও কতগুলো ইনস্টিটিউশনসে প্রতিটা কোর্সের নাম তুমি পাচ্ছ, দেখে নেব। নেক্সট, মেডিকেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মেডিকেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 10+2 with biology, maths and chemistry for IITs. Institutions available, সমস্ত আইআইটিসে করানো হচ্ছে মেডিকেল ইলেকট্রনিক্স। এটা কিন্তু খুব পপুলার একটি কোর্স, তোমাদেরকে জানিয়ে রাখি। মেডিকেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব পপুলার। Medical electronics engineering relates to the combined study of biology with engineering principles for developing artificial organs. একদম আধুনিক, বুঝতেই পারছো। সুতরাং যারা সায়েন্স নিয়ে পড়ছো সুতরাং এটাতে ট্রাই করতেই পারো এবং এর ফিউচার নিশ্চয়ই ভালো হবে। দেখে নেব আমরা পরের কোর্সটি,
মেটালর্জি, মেটালর্জি দেখে নাও, ইজ a field of materials science and materials engineering that deals with the physical and chemical behavior of metallic elements. 10+2 science with physics, chemistry and maths. কিছুটা ফিজিক্স নির্ভর অনেকটা কোর্সটা। দেখে নিই আমরা ইনস্টিটিউশনস অ্যাভেলেবল। 7টি ইনস্টিটিউশনস এখানে উল্লেখ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হাওড়াতেও রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউশনস অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর হাওড়া, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কিন্তু এটা করানো হচ্ছে। খুব প্রয়োজনীয় একটি কোর্স। পরবর্তী কোর্স মেটেরোলজি। মেটেরোলজি ডিলস ইন atmospheric studies. দেখো with physics and chemistry eligibility 12 pass. with physics and chemistry যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি থাকে তাহলে তুমি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারছো। মেটেরোলজি কোর্সের নাম অ্যান্ড ইনস্টিটিউশনস অ্যাভেলেবল। দেখো কেরালা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড খড়গপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT খড়গপুরে কিন্তু এটা করানো হচ্ছে, মহারাষ্ট্র। তো সত্যি আমরা দেখলাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ইনস্টিটিউশনস কিন্তু বিভিন্ন রকম কোর্স এখানে হচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং যারা বাইরে রয়েছে প্রত্যেকের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। দেখতে থাকো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা প্রথমে চ্যানেলটি দেখছো প্রথমবার, অবশ্যই এডুকেশনাল আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখে নেব মাইনিং ইঞ্জিনিয়ারিং। Mining engineering, what is mining? Refers as mineral engineering. এটাকে mineral engineering ও বলছে। Deals with the study of the techniques to extract the processed minerals from their natural surroundings. 10+2 biology, maths and chemistry, science stream অবশ্যই। কোথায় করানো হচ্ছে দেখো IITs, সমস্ত IITs এ করানো হচ্ছে। তাছাড়াও আরও কিন্তু 7টি ইনস্টিটিউশনে এটা করানো হচ্ছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো এবং আমি প্রত্যেককেই বলবো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বাড়িতে আলোচনা করো, প্যারেন্টসের সাথে আলোচনা করো এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশনস কালেক্ট করো যাতে তুমি ভর্তি হতে পারো। নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং দেখে নাও, deals with the design, constructions of maintenance of all types of marine vessels. Marine vessels এর উপরে ships, boats, etc. oil tankers, gas tankers, etc. 10+2 equivalent examinations with physics, chemistry, mathematics and English as separate subject. English তো প্রত্যেকের থাকেই, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সায়েন্স নিয়ে যারা পাশ করেছে উচ্চ মাধ্যমিক তাদের জন্য কিন্তু নেভাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং রয়েছে। খুব সফিস্টিকেটেড একটা কোর্স। ইনস্টিটিউশনস অ্যাভেলেবল দেখতেই পাচ্ছ, অন্ধ্র ইউনিভার্সিটি, খড়গপুর, চেন্নাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোচি, গোয়া। 4 years। দেখে নেব পরবর্তী কোর্স ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স এলিজিবিলিটি 10+2। ইটস ইকুইভ্যালেন্ট উইথ ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। সায়েন্সের জন্য ফিজিক্যাল সায়েন্স নিয়ে কোথায় পড়ানো হচ্ছে দেখে নাও। 10টি ইনস্টিটিউশনস, না 8টি ইনস্টিটিউশনস হবে, নাম্বারিং একটু প্রবলেম আছে এখানে, দেখে নিচ্ছ তোমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে যদি পড়তে চাও। নেক্সট আমরা দেখছি পলিমার ইঞ্জিনিয়ারিং, অন্যতম একটি সফিস্টিকেটেড একটি কোর্স, একদম আধুনিক। দ্য কোর্স ইজ পলিমার প্লাস্টিক অ্যান্ড রাবার্স রিলেটেড টু ডিলস উইথ 10+2 বায়োলজি, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি। এখানেও সায়েন্স স্ট্রিম লাগবে। সায়েন্স স্ট্রিম থেকে যারা পাস করেছো উচ্চ মাধ্যমিকে তাদের জন্য পলিমার ইঞ্জিনিয়ারিং। কোথায় পড়তে পারো দেখো 9টি ইনস্টিটিউশনের নাম উল্লেখ করা হয়েছে। নিউ দিল্লি, রাঁচি, পাঞ্জাব, কোচি, পুনে, কালিকাট, নিউ দিল্লি, কেরালা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, এতগুলো জায়গাতে। দেখে নিই পরবর্তী কোর্স রোবোটিক্স। ইয়েস, একদম মডার্ন সায়েন্সে যেন রোবোটিক্সের একটা বিশাল জায়গা রয়েছে, মেডিকেল সায়েন্সেও রয়েছে বিশাল একটা স্কোপ রয়েছে রোবোটিক্সের।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড। 10+2 সায়েন্স স্ট্রিম করতে পারবে 5টি ইনস্টিটিউশন থেকে। নেক্সট দেখে নেব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এলিজিবিলিটি 10th অথবা 12th or ডিপ্লোমা। 10+2 PCM ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 10+2 এলিজিবিলিটি। এছাড়াও বিটেক যারা করেছো, পোস্ট গ্র্যাজুয়েট করেছো, তারাও কিন্তু আসতে পারছো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে। কোর্স করতে পারছো 7টি জায়গা থেকে তুমি করতে পারছো। ইনস্টিটিউশন দেখো 7টি জায়গা থেকে তুমি করতে পারছো এই কোর্সটি। পরেরটি দেখে নিই এগ্রিকালচারাল সায়েন্স, অন্যতম পপুলার, প্রচুর ছাত্ররা এটা নিয়েছে এবং পড়ছে তারা। 10+2 equivalent having passed with physics, chemistry, biology, maths and agricultural stream। 10+2 উইথ সায়েন্স থেকেই তোমাকে আসতে হবে এগ্রিকালচারাল সায়েন্সে, এবং তুমি করতে পারছো 7টি ইনস্টিটিউশন থেকে। ইনস্টিটিউশনস কি কোর্সেস এখানে দেখো উল্লেখ করা আছে। আপার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের জন্যও কিন্তু কোর্স রয়েছে। দেখে নেব পরবর্তী বায়োলজিক্যাল সায়েন্স। দেখে নাও 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাজ কম্পালসরি সাবজেক্ট। প্রধান সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতেই হবে। বায়োলজিক্যাল সায়েন্সে ইনস্টিটিউশনস রয়েছে দেখো 2টি, কলকাতা IISER অ্যান্ড মহারাষ্ট্র। সো কলকাতাতে যারা আশেপাশে রয়েছে কলকাতাতে সুযোগ নিতেই পারো। বায়োলজিক্যাল সায়েন্স দেখে নেব পরবর্তী বায়োটেকনোলজি দেখো বলেছে সায়েন্স বিএসসি কোর্স ফর বিএসসি কোর্স পাস্ট ইন 10+2 উইথ PCM ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। সায়েন্স স্ট্রিম থেকেই তারা কিন্তু যেতে পারছো বায়োটেকনোলজিতে। এটা অন্যতম পপুলার একটি কোর্স, প্রসপারিটির যথেষ্ট জায়গা রয়েছে। প্রতিটি কোর্সই কিন্তু খুব ভালো, যদি তুমি তোমার বেস্ট এফোর্ট দিতে পারো। ভালো লাগতে হবে কোর্সটা অবশ্যই। এবং কোথায় তুমি করতে পারো, অল ইন্ডিয়া বায়োটেকনোলজি এন্ট্রান্স এক্সামিনেশনস। দেখো এই পরীক্ষাটা তোমাকে বসতে হবে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, নিউ দিল্লি কন্ডাক্টস দ্য কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশনস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নেটে সার্চ করতে হবে, নিয়মিত যখনই এটাতে আপডেট পাবে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এন্ট্রান্সের প্রশ্ন রয়েছে এখানে একটা, দেখো এলিজিবিলিটিতে বলেছে বায়োটেকনোলজি। চলে যাব পরবর্তী কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনস। 10+2 or equivalent 12 পাস করার পর যে কোনো স্ট্রিম থেকে তুমি যেতে পারছো কম্পিউটার অ্যাপ্লিকেশনসে। ইনস্টিটিউশনস উল্লেখ করা রয়েছে দেখো 6টি ইনস্টিটিউশনস রয়েছে, কোর্সেস উল্লেখ করা রয়েছে। নেক্সট আমরা দেখব কম্পিউটার সায়েন্স 10+2 উইথ PCM। এটাও একটা কোর্স যেটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স চাইছে। ডোয়েক ইনস্টিটিউশনস কোথা থেকে করতে পারছো এবং কোর্সের নাম বাদিকে দেখতে পাচ্ছ তুমি। 9টি ইনস্টিটিউশনে করানো হচ্ছে। প্রয়োজনীয় পেজটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটি পজ করে নোট করে ফেলো। সাইবার সিকিউরিটি, যেটা অত্যন্ত দরকার এখন। সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতে চাও, 10+2 সায়েন্স স্ট্রিম অবশ্যই থাকতে হবে। অ্যাভেলেবেল ইনস্টিটিউশনস দেখো হায়দ্রাবাদ, দিল্লি, গুয়াহাটি, এলাহাবাদ, দিল্লি। কোর্সেস সাইবার সিকিউরিটি। আর্থ সায়েন্স এলিজিবিলিটি 10+2, কোনো স্ট্রিম বলা নেই আর্থ সায়েন্সে। আর্টস, কমার্স, সায়েন্স সবাই যে কোনো কেউ নিতে পারো। কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশনস কোথায় তুমি ভর্তি হতে পারো, উত্তরাখণ্ডে, বেঙ্গালুরু। 2টো ইনস্টিটিউশন রয়েছে, হরিয়ানা, তামিলনাড়ু।
নিউ দিল্লি। দেখে নেব পরবর্তী কোর্স এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স খুব পরিচিত ইনস্টিটিউশনস দেখে নাও কোথায় তুমি পড়তে পারো। 11টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। অ্যান্ড এলিজিবিলিটি 10+2, examinations are equivalent with physics, chemistry and biology. সায়েন্স স্ট্রিম থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য। এলিজিবিলিটি দেখতে পাচ্ছ অ্যান্ড কোর্স অফার। নেক্সট দেখে নিই আমরা ফিশারি সায়েন্স। ফিশারি সায়েন্স 10+2, বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তোমার সাবজেক্টের মধ্যে বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে, জীববিদ্যা খুব ইম্পর্টেন্ট। ইনস্টিটিউশনস কোথায় কোথায় হচ্ছে দেখে নাও। 9টি ইনস্টিটিউশনস এখানে উল্লেখ করা হয়েছে। একদম কোর্সেস অ্যাভেলেবেল। পরবর্তী দেখে নিই ফ্লোরিকালচার or horticulture. Floriculture or horticulture is one of the parts of agriculture that study the art, science, technology and process of growing plants. বুঝতেই পারছো 10+2 with physics, chemistry and maths. সায়েন্স স্ট্রিম লাগবে, সায়েন্স স্ট্রিম থেকে তুমি যেতে পারছো এই কোর্সে। ইনস্টিটিউশনস অ্যাভেলেবল। অ্যান্ড ফুড টেকনোলজিতে এলিজিবিলিটি 10+2, কোর্সেস অ্যাভেলেবল। ইনস্টিটিউশনস দেখতে পাচ্ছ 11টি ইনস্টিটিউশন। ফরেস্ট্রি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অর্থাৎ সায়েন্স থেকে যেতে হবে ফরেস্ট্রিতে। ইনস্টিটিউশনস 8টি ইনস্টিটিউশনস উল্লেখ করা হয়েছে। দেন দেখবো আমরা ওশেনোগ্রাফি। The course is Oceanography, deals with the physical and biological aspects of ocean and covers the study of ecosystem. 10+2 physics, chemistry, math, science পড়তে পারছো তুমি 6টি ইনস্টিটিউশন থেকে। 6টি ইনস্টিটিউশনস কোর্সেস উল্লেখ করা রয়েছে, ইনস্টিটিউশনসগুলো দেখতে পাচ্ছ। নেক্সট ম্যাথমেটিক্স অ্যান্ড statistical science 10+2 with math and English. ম্যাথস অ্যান্ড ইংলিশ থাকতে হবে স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স নিয়ে পড়তে গেলে। এবং ইনস্টিটিউশনস অ্যাভেলেবল স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়তে চাও 10টি ইনস্টিটিউশনস রয়েছে। 10টি ইনস্টিটিউশনস পরপর দেখে নাও এবং কোর্স কি অফার করছে দেখে নাও। যারা প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে কোনো এডুকেশনাল আপডেটের জন্য সবার প্রথমে এই চ্যানেলে তুমি পেয়ে যাবে। দেখে নেব পরেরটি ভেটেরিনারি সায়েন্স, অর্থাৎ পশু চিকিৎসার যেটা ভেটেরিনারি সায়েন্স is a subject related to the treatment of different animals and domestic pets. (10+2) biology, chemistry, physics and institutions available. 7টি ইনস্টিটিউশনে করানো হচ্ছে এবং রিসেন্ট এখন দেখবে সকলেই কিন্তু পেটস রাখে এবং এর একটা ভালো স্কোপ রয়েছে এই সায়েন্সে। ওয়াইল্ড লাইফ বায়োলজিতে দেখো 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমার থাকতে হবে। কলেজ আর ইনস্টিটিউশনস অ্যাভেলেবেল, দুটো উল্লেখ রয়েছে, অনলি 2 কোর্সেস। ওয়াইল্ড লাইফ বায়োলজি Maharashtra and Karnataka. Zoology analyzes animals and their interactions with ecosystem. 10+2 physics, chemistry, biology. Institutions available. 7টি ইনস্টিটিউশনে করানো হচ্ছে জুলজি। আয়ুর্বেদা VAMS
আয়ুর্বেদা, this is also a science stream থেকে যেতে হবে, you have to come from science stream. This is also for science students. 10+2 with physics, chemistry, biology. Institutions দেখো অনেকগুলো institutions অ্যাভেলেবেল রয়েছে। আয়ুর্বেদা নিয়ে পড়াশোনা হচ্ছে। ইনস্টিটিউশনস দেখো 11টি ইনস্টিটিউশনে করানো হচ্ছে, তার মধ্যে কলকাতাতেও কিন্তু রয়েছে। সার্টিফিকেট কোর্স। নেক্সট আমরা দেখব ডেন্টাল বিডিএস, 10+2 পিসিভি। এখানেও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতে হচ্ছে তোমার। Physics, chemistry and biology থাকতে হচ্ছে। Students need to appear in NEET to get admission. Eligibility তে বলছে দেখো NEET কোথায় করানো হচ্ছে, 5টি ইনস্টিটিউশনের কথা উল্লেখ করা হয়েছে। চটপট নোট করে ফেলো অথবা স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটি পজ করে দেখে নাও যে কোর্সটি তোমার সব থেকে বেশি দরকার। ডেন্টাল সার্জারিও এখানে শেখানো হচ্ছে। পরবর্তী কোর্স হোমিওপ্যাথি, দেখে নাও হোমিওপ্যাথি যদি পড়তে চাও তাহলে ফর এমডি BHMS, ফর এমডি হোমিওপ্যাথি BHMS এলিজিবিলিটি তুমি পড়তে পারছো 5টি ইনস্টিটিউশন থেকে, হায়দ্রাবাদ, দিল্লি, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড চেন্নাই। VHMS। ন্যাচুরোপ্যাথি দেখে নাও এন্ট্রি লেভেল 10+ or 10+2 equivalent with science stream। 10+ থেকেও তুমি যেতে পারো মাধ্যমিকের পর এবং উচ্চ মাধ্যমিকের পর যেতে পারো যদি সায়েন্স স্ট্রিম থাকে। কোথায় পড়ানো হচ্ছে দেখে নিই আমরা চটপট। 6টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে। যোগা, সায়েন্স, ওয়েলনেস কোর্সগুলো দেখে নাও। যোগা সায়েন্স, যোগা, ন্যাচুরোপ্যাথি পুরোটাই যোগার উপরে নির্ভর করে। ফার্মেসি 10+2 উইথ সায়েন্স, ফার্মেসি যদি পড়তে চাও দেখো ফার্মেসি ডিপ্লোমা ইন ফার্মেসি 10+2 সায়েন্স থাকলে ইনস্টিটিউশনস 8টি ইনস্টিটিউশনস অ্যাভেলেবেল রয়েছে। ফার্মা, খুব দরকারি কিন্তু ভিডিওটি যাদের উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তাদের জন্য। সিদ্ধা ইটস এ কোর্স, সিদ্ধা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইনস্টিটিউশনস, 5টি ইনস্টিটিউশনে পড়তে পারছো এই কোর্সটি, অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে। দেখে নেব পরবর্তী উন্নাই। উন্নাই মিন্স গ্রিস, where the Unnai system of medicine originated. It is a system of medicine. For BUMS 10+2 equivalent certifications with science. সায়েন্স থাকতে হচ্ছে উন্নাই তুমি পড়তে যদি চাও। পড়ানো হচ্ছে 7টি ইনস্টিটিউশন। দেখে নেব anthropology studies of human past and present। 10+2 physics, chemistry, mathematics সায়েন্স স্ট্রিম থেকে যেতে হবে তোমাকে। কলেজেস 8টি কলেজ রয়েছে এখানে দেখো। অ্যান্ড আর্কিওলজিক্যাল, এবার চলে এসেছি আমরা হিস্ট্রিতে। দেখে নাও 10+2 হিস্ট্রি, আর্কিওলজিক্যাল 6টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে। আর্টস স্ট্রিম থেকে যারা এসেছো তাদের জন্য 6টি ইনস্টিটিউশন থেকে পড়ানো হচ্ছে আর্কিওলজিক্যাল। এনি স্ট্রিম, আর্ট রেস্টোরেশন, কোনো আর্টিস্টিক ক্রিয়েশন, রেস্টোরেশন, ডকুমেন্টেশন, ট্রিটমেন্ট অফ প্রিকশনারি কেয়ার অফ আর্ট অবজেক্ট পড়ানো হচ্ছে। 6টি ইনস্টিটিউশন। কোর্সেসের নাম দেখে নাও। প্রাচীন জিনিসকে রক্ষা করার জন্য যে সায়েন্সটা, দ্যাট ইজ
এনি স্ট্রিম 10+, 12+, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে তুমি আসতে পারছো এই কোর্সে। কিউরেশন এলিজিবিলিটি 10+, পড়তে পারছো। দুটি ইনস্টিটিউশনস উল্লেখ করা রয়েছে। ওয়েলকাম ব্যাক টু শিন্টু ভদ্রস ইজি ইংলিশ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়াশোনা করবে তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে। এখানে বিভিন্ন কোর্স এবং তার জন্য কি এলিজিবিলিটি প্রয়োজন এবং কোথায় তুমি পড়বে, সেই কোর্সের মধ্যে কি কি শেখানো হবে, সেই কোর্সের নাম এটসেট্রা সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকো। আমি বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করছি পরপর, এবং যার যেটা প্রয়োজন তারা সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখো বা তুমি পজ করে ভিডিওটি নোট করে ফেলো। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম যে কোনো এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য। তো প্রথম কোর্সটা আমরা দেখে নিই, আর্কিওলজির জন্য এলিজিবিলিটি লাগছে দেখো 10+2, অর্থাৎ যে কোনো স্ট্রিম নিয়ে, যেখানে হিস্ট্রি রয়েছে এরকম কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি পাশ করো উচ্চ মাধ্যমিক, তাহলে কিন্তু এই কোর্সে তুমি ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য তোমাকে যেতে হবে কোন কোন ইনস্টিটিউশনে, দেখো 6টি ইনস্টিটিউশনের কথা উল্লেখ করা আছে। ইনস্টিটিউশন অফ আর্কিওলজি নিউ দিল্লি, ন্যাশনাল মিউজিয়াম ইনস্টিটিউশন নিউ দিল্লি, দিল্লি ইনস্টিটিউট অফ হেরিটেজ রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট নিউ দিল্লি, এমএসডি ইউনিভার্সিটি বরোদা, ইউনিভার্সিটি অফ মাদ্রাস চেন্নাই, তামিল ইউনিভার্সিটি তাঞ্জাভুর। চলে যাই নেক্সট কোর্সটা দেখে নিই। দেখো আর্ট রেস্টোরেশন, এনি স্ট্রিম 12 পাস করার পর যে কোনো স্ট্রিম থেকে তুমি আসার পর কিন্তু এই কোর্সটাতে ভর্তি হতে পারছো। আর্ট রেস্টোরেশন, আফটার পাসিং 12 ফ্রম এনি স্ট্রিম ভর্তি হতে পারছো 6টি ইনস্টিটিউশনে, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশের 6টি ইনস্টিটিউশন রয়েছে এই কোর্সটি করার জন্য। আর্ট রেস্টোরেশন এবং কি রয়েছে বিষয়ের মধ্যে, আর্ট রেস্টোরেশন ইজ এ স্পেশালাইজড কোর্স which involves inspections, documentation, treatment and precautionary care of art object। দেখে নিই পরবর্তী কোর্সটি কিউরেশন কোর্সটিতে ব্যাচেলর ডিগ্রি অফ আর্ট হিস্ট্রি আর্কিওলজি, যে কোনো 10+2 যদি আর্টস নিয়ে তুমি পড়াশোনা করে থাকো তাহলে তুমি এই কোর্সটিতে ভর্তি হতে পারছো। কিউরেশন কোর্সটি নিয়ে ইন্ট্রোডাকশনটা একটু অবশ্যই পড়ে নেবে প্রত্যেকে, এবং তুমি কি নিয়ে পড়াশোনা করবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই তোমাকে হেল্প করবেই। তো দেখতে থাকো। যারা প্রথমবার দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওস দেখার জন্য। ইনস্টিটিউটস দুটো রয়েছে এবং কোর্সের পর যে ডিগ্রি পাচ্ছ সেটাও মেনশন করা রয়েছে। নেক্সট দেখে নেব আমরা এডুকেশনাল ভোকেশনাল স্কুল কাউন্সিলর। দেখো এখানে কি এলিজিবিলিটি দেখে নাও, গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি উইথ সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, এক্সটেনশন, নার্সিং, স্পেশাল কোর্সেস, M.Ed, B.Ed with experience of teaching, working with children. The candidates apply for admission should be proficient in English. এই যোগ্যতাগুলো চেয়েছে দেখো এডুকেশনাল ভোকেশনাল স্কুল কাউন্সিলর। পড়ানো হচ্ছে কোথায়? 6টি জায়গায় পড়ানো হচ্ছে। ইগনো নিউ দিল্লি, আম্বেদকর ইউনিভার্সিটি তেলেঙ্গানা দিল্লি, নিউ দিল্লি অ্যান্ড নিউ দিল্লি আরও একটি, 6টি ইনস্টিটিউশন। দেখে নিই কোর্স অ্যান্ড ইনস্টিটিউশন সম্পূর্ণ তোমার সামনে রয়েছে। দেখে নেব পরবর্তী কোর্সটি মনুমেন্টস অ্যান্ড স্কাল্পচার রেস্টোরেশন। মনুমেন্টস অ্যান্ড স্কাল্পচার রেস্টোরেশনস 10+2 উইথ হিস্ট্রি যদি তুমি আর্টস নিয়ে পড়ে থাকো, আর্টস নিয়ে পড়ার পর তাহলে কিন্তু এই কোর্সটা করতে পারছো। মনুমেন্টস অ্যান্ড স্কাল্পচার রেস্টোরেশন কোর্সটি করানো হচ্ছে 3টি ইনস্টিটিউশনে। দেখে নাও লখনৌ, নিউ দিল্লি অ্যান্ড পুনে। অ্যান্ড কোর্সেসগুলো দেখো লেখা রয়েছে কি ডিগ্রি তুমি পাচ্ছ ওই কোর্সের এন্ডে, আফটার দ্য এন্ড। দেখে নেব আমরা পরবর্তী কোর্স
দেখো, Museology is the branch of knowledge concerned with the study of purpose and organizations of museum. 10+2 তুমি যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর মিউজিওলজি কিন্তু পড়তে পারছো। বিভিন্ন যে রেস্টোরেশন মিউজিয়ামে কাজ করার জন্য বিভিন্ন শহরে মিউজিয়াম থাকে, সেখানে সরকারিভাবে তুমি যদি নিয়োগ পেতে চাও তাহলে কিন্তু মিউজিওলজি পড়তে হবে। ইনস্টিটিউশন দেখো, 4টি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। দিল্লি, নিউ দিল্লি 2টো, উত্তরপ্রদেশে 1টা এবং বারকাতুল্লাহ ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছ কোর্স অ্যান্ড ইনস্টিটিউশনস। দেখে নিই পরবর্তী। ফিজিওথেরাপি এটি একটি সায়েন্স স্ট্রিম থেকে নিতে পারছো। ফিজিওথেরাপি 10+2। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু তোমার থাকতে হচ্ছে। তার সাথে তুমি ফিজিওথেরাপি তবেই তুমি নিতে পারছো। ইনস্টিটিউশন দেখো, 5টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে ফিজিওথেরাপি। ব্যাচেলর অফ ফিজিওথেরাপি BPT, মাস্টার অফ ফিজিওথেরাপি MPT, পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স ইন স্পোর্টস ফিজিওথেরাপি PGCSP। 5টি ইনস্টিটিউশনস, নিউ দিল্লি, গুজরাট, তেলেঙ্গানা, বিহার, মহারাষ্ট্র। দেখে নেব পরবর্তী কোর্স। রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। Rehabilitation psychology course is related to psychological principles of healing of patients who have disabilities due to injury or illness. ইনজুরি অর ইলনেসের কারণে যদি কোনো ডিফর্মিটি তৈরি হয় তার ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য এলিজিবিলিটি দেখো, সাইকোলজি অর শুড হ্যাভ স্টাডিড সাইকোলজি, তোমার সাইকোলজি সাবজেক্টটা থাকতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি লাগবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। পড়ানো হচ্ছে কোথায় দেখো, 9টি ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে। 9টি ইনস্টিটিউশনস, বারাণসী, দিল্লি, নিউ দিল্লি, মুম্বাই, গ্রেটার নয়ডা এবং আরও অনেকগুলো। দেখে নিই পরবর্তী কোর্স। রিহ্যাবিলিটেশন থেরাপি 10+2 সায়েন্স সাবজেক্ট, যাদেরকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য রিহ্যাবিলিটেশন থেরাপি রয়েছে। পড়ানো হচ্ছে 6টি ইনস্টিটিউশনে এবং কোর্সের নাম তুমি পেয়ে যাচ্ছ স্ক্রিনের বাঁদিকে। তো দেখে নাও ইনস্টিটিউশন কোথায় তুমি পড়বে। রিহ্যাবিলিটেশন কাউন্সেলিং বা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, কতগুলো দেখো ব্র্যাকেটে বলে দিয়েছে। ভিজুয়ালাইজ, হিয়ারিং ইম্পেয়ার্ড, ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, মেন্টাল রিটার্ডেশন, অনেকগুলো সাবজেক্টের উপরে পড়ানো হচ্ছে। দেখে নেব পরবর্তী কোর্স। সোশ্যাল ওয়ার্ক নিয়ে যদি পড়তে চাও তাহলে ফর BA কোর্স 10+2 যোগ্যতাতে কিন্তু তুমি এই যোগ্যতাটা নিয়ে ভর্তি হতে পারছো সোশ্যাল ওয়ার্ক কোর্সটিতে। ইনস্টিটিউশনস, 9টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে, যেখানে ব্যাচেলার্স ইন সোশ্যাল ওয়ার্ক, মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক দুটোই তুমি করতে পারছো 9টি ইনস্টিটিউশনে। নেক্সট চলে আসছে স্পেশাল এডুকেটর কোর্স। এখানে বলা হচ্ছে স্পেশাল এডুকেশন is the method of intervention designed to help individual with special needs to help them achieve a higher level of personal self-sufficiency and success. This involves individually planned and systematically monitored teaching procedures. Eligibility, pass 10+2 from any subject or diploma courses. এনি সাবজেক্ট নিয়ে তুমি এখানে জয়েন করতে পারো, আর্টস, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু স্পেশাল এডুকেটর হতে পারো। পড়ানো হচ্ছে 3টে ইনস্টিটিউশনে, দেখে নাও। যারা ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো অথবা ভিডিওটি পজ করে নোট করে ফেলো ইনস্টিটিউশনের নাম এবং কোর্সের নাম। এবং তুমি কিন্তু গুগল সার্চ করলে এই ইনস্টিটিউশনের ডিটেলস তুমি পেয়ে যাবে, শুধু নামটা তোমার দরকার, কোর্সটা দরকার। দেখে নিই পরবর্তী কোর্স। স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ারিং কোর্সটি করতে পারছো 10+2 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স যারা নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু এই কোর্সটি। স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ারিং দেখো ইনস্টিটিউশন রয়েছে 7টি ইনস্টিটিউশন।
7 institutions পড়তে পারছো তুমি, 7টি ইনস্টিটিউশনে। পরবর্তী কোর্স ল। ল নিয়ে যারা পড়তে চাও দেখে নাও, ল নিয়ে যারা পড়তে চাও 10+2 উইথ সাবজেক্ট ফর ইন্টিগ্রেটেড কোর্স অফ 5 ইয়ার্স। 10+2 যদি পড়ে থাকো তারপরে কিন্তু তুমি ভর্তি হতে পারছো ল নিয়ে। কোথায় কোথায় পড়তে পারছো দেখে নাও, এখানে 7টি ইনস্টিটিউশনের অ্যাড্রেস দেওয়া রয়েছে। ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, যোধপুর, ভোপাল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স, নিউ দিল্লি অ্যান্ড অ্যানাদার নিউ দিল্লি। ল নিয়ে পড়তে পারছো তুমি এই সমস্ত জায়গায়, খুব ভালো সাবজেক্ট এবং ক্যারিয়ারিস্টিক। এটা নিয়ে কিন্তু প্রফেশনাল, এটা একটা তুমি নিজেই কিন্তু প্র্যাকটিস করতে পারছো ল নিয়ে। দেখে নেবো অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংটাকে কি বলছে? Advertising chiefly targets at creating demand, encourages marketing, and establishes a direct contact between manufacturer and consumers. Eligibility for certificate course 10+2 উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি এটা নিয়ে পড়তে পারছো, অ্যাডভার্টাইজিং নিয়ে। গ্র্যাজুয়েট ডিগ্রি থেকেও করতে পারছো অ্যান্ড ডিপ্লোমা থেকেও করতে পারছো। কোথায় পড়ানো হচ্ছে? 7টি ইনস্টিটিউশনের নাম দিয়েছে দেখো। আমি আগেও বলেছি, এবারও বলছি যে প্রতিটি কোর্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি তোমার এফোর্ট দিতে পারো, সম্পূর্ণ এফোর্ট দিতে পারো, তোমার কাছে কিন্তু সমস্ত কোর্সেরই ফিউচার খুব ভালো। দেখে নেব পরবর্তী কোর্সটি, মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, জার্নালিজম, যেটাকে আমরা জার্নালিজম বলছি, মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন। এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স BA in journalism. There is also PG diploma in journalism after graduation. গ্র্যাজুয়েশনের পরেও করতে পারছো বা যে কোনো BA পোস্ট গ্র্যাজুয়েটের পরেও করতে পারছো বা BA পাস করার পরেও করতে পারছো। ইনস্টিটিউশন রয়েছে 6টি, কোর্সেস দেখতে পাচ্ছ বাদিকে এবং 6টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে। দেখে নেব পরটি, মাস কমিউনিকেশন 10+2 ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে পারছো। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য পড়ানো হচ্ছে। অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে দেখো, মালাই, মাদুরাই, সিম্বায়োসিস ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ইউনিভার্সিটি অফ পুনা, অ্যান্ড তারপরে দেখো মোট 15টি ইনস্টিটিউশনস, 15 না তার 17টি ইনস্টিটিউশন রয়েছে এখানে। 17টি ইনস্টিটিউশনে পড়তে পারছো তুমি মাস কমিউনিকেশন। খুব পপুলার একটি কোর্স এবং কোর্সটার অবশ্যই ডেসক্রিপশনটা এখানে দেওয়া রয়েছে, অবশ্যই পড়ে নাও তুমি যাতে বুঝতে পারো কোর্সটিতে কী কী রয়েছে। ইন্ট্রোডাকশনটা অবশ্যই পড়ে নেবে। দেখছি আমরা মাস কমিউনিকেশন কোর্সের ডিটেলস। এবার চলে যাই আমরা পাবলিক রিলেশনস। পাবলিক রিলেশনসের জন্য এলিজিবিলিটি দেখো, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, জাস্ট আফটার গ্র্যাজুয়েশন তুমি জয়েন করতে পারছো পাবলিক রিলেশনস কোর্সে। পড়ানো হচ্ছে মোট 8টি ইনস্টিটিউশনে, 8টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে। দেখে নাও পাবলিক রিলেশনস। পরবর্তী কোর্স আর্ট ডাইরেকশন। আর্ট ডাইরেকশন এলিজিবিলিটি দেখে নাও, BSc সিনেমা নিয়ে যদি করে থাকো আর্ট ডাইরেকশন তুমি করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন আর্ট ডাইরেকশন অ্যান্ড প্রোডাকশন ডিজাইন, এগুলো যদি তোমার করা থাকে তুমি কিন্তু আর্ট ডাইরেকশন নিয়ে পড়তে পারছো। ইনস্টিটিউট কোথায় কোথায় পড়তে পারছো? পুনে, কলকাতা, দিল্লি অ্যান্ড অ্যানাদার দিল্লি। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনে, সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা, সেন্টার ফর রিসার্চ ইন আর্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন দিল্লি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লি। এতগুলো জায়গাতে তুমি করতে পারছো। নেক্সট কোরিওগ্রাফি। কোরিওগ্রাফি খুব আনকমন বলতে পারো এই টপিকটা। কোরিওগ্রাফি শেখার জন্য কিন্তু ইনস্টিটিউশন রয়েছে। 12th or equivalent exam in any exam
12 ক্লাস পাশ করার পর উচ্চ মাধ্যমিকের পর তুমি জয়েন করতে পারছো। কোথায় পড়ানো হচ্ছে? 6টি ইনস্টিটিউশনস রয়েছে। পুনে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মাইসোর, সঙ্গীত নাটক একাডেমি নিউ দিল্লি, বেনারস হিন্দি ইউনিভার্সিটি, নাট্য ইনস্টিটিউট অফ কথক অ্যান্ড কোরিওগ্রাফি বেঙ্গালুরু, অন্ধ্র ইউনিভার্সিটি বিশাখাপত্তনম। দেখো এতগুলো ইনস্টিটিউশনে তুমি কিন্তু কোরিওগ্রাফি শিখতে পারছো। নেক্সট চলে যাই আমরা ডাইরেকশন, ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। এখানে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, ব্যাচেলর ডিগ্রি লাগবে, তার আগে কিন্তু তুমি জয়েন করতে পারছো না। এবং ইনস্টিটিউশনস রয়েছে দুটো। দেখো ডাইরেকশন শেখার জন্য রয়েছে দিল্লিতে এবং পুনেতে। কোর্সেস অফার কি কি করছে দেখো এখানে লিখে দিয়েছে। চলে যাব পরবর্তী, ফিল্ম ড্রামা প্রোডাকশন। ফিল্ম প্রোডাকশন কি করে প্রোডাকশন করে তার উপরে একটা কোর্স রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়াতে পসিবল এখন। দেখো এলিজিবিলিটি, ওয়ান ক্যান গেট এ ডিগ্রি or pursue diploma course, the duration of which may vary between 3 months and 1 year. ইনস্টিটিউশন কোথায় কোথায় পড়ানো হচ্ছে দেখে নিই আমরা। 6টি ইনস্টিটিউশনে পড়ানো হচ্ছে এবং কোর্সের যে অফার করা হচ্ছে যে কোর্সগুলো সেগুলো বাদিকে দেখো। আর পড়ানো হচ্ছে কোথায় কোথায় তুমি ডান দিকে পেয়ে যাচ্ছ স্ক্রিনের। চলে যাব নেক্সট, ফাইন আর্টস। ফাইন আর্টস, ওকে, ফাইন আর্টস নিয়ে পড়ছো। 10+2 এনি সাবজেক্ট, তুমি যে কোনো সাবজেক্ট থেকে ফাইন আর্টসে যেতে পারো। ফাইন আর্টস ইজ দ্য স্টাডি অফ ক্রিয়েটিভ ডিসিপ্লিন লাইক স্কাল্পচার, পেইন্টিং অ্যান্ড ড্রয়িং। ফাইন আর্টসের মধ্যে কিন্তু পড়ছে। 10+2 ইনস্টিটিউশন কোথায় কোথায় পড়তে পারবে তুমি? কলেজ অফ আর্ট, ইউনিভার্সিটি অফ দিল্লি, ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস বেনারস, স্যার জে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড আর্ট মুম্বাই, ইউনিভার্সিটি অফ মুম্বাই, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নিউ দিল্লি। এবং অফার করা হচ্ছে যে কোর্সগুলো তার লিস্ট রয়েছে বাদিকে। দেখে নিই আমরা পরবর্তী কোর্স, পারফর্মিং আর্টস। পারফর্মিং আর্টসের মধ্যে তুমি এই কোর্সে জয়েন করতে পারছো। ইট ইজ বেটার টু ভিজিট দ্য ওয়েবসাইট ফর একাডেমিক রিকোয়ারমেন্ট অ্যাজ দিস ভ্যারি। পারফর্মিং আর্টসের যে একাডেমিক রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভ্যারি করে, এই জন্য বলছে অবশ্যই পারফর্মিং আর্ট পড়তে গেলে এই ইনস্টিটিউশনসগুলোতে তোমরা সার্চ করতে হবে সেখানকার কোর্সের ডিটেলসে। তো দেখে নাও কোন কোন ইনস্টিটিউশনে পারফর্মিং আর্টসের উপরে তুমি পড়াশোনা করতে পারো, তার ডিটেলস এখানে রয়েছে। 5টি ইনস্টিটিউশন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনো নিউ দিল্লি, তাছাড়াও নিউ দিল্লিতে আরও ইনস্টিটিউশন রয়েছে, দেখে নাও। দেখে নিই পরবর্তী কোর্স, ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল। ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টালস এখানে 10+2 উইথ মিউজিক অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট। তোমার 10+2তে কিন্তু মিউজিক সাবজেক্টটি লাগবে, তবেই তুমি করতে পারবে এই কোর্সটি। এবং করানো হচ্ছে 4টি ইনস্টিটিউশন থেকে। দেখে নিই 4টি ইনস্টিটিউশনের অ্যাড্রেস এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। যারা প্রথম দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানে যে কোনো এডুকেশনাল আপডেট কিন্তু সবার আগে পাবে। দেখে নাও ভিজুয়াল আর্ট অ্যান্ড কমিউনিকেশনস অ্যানিমেশন। অ্যানিমেশন নিয়ে যদি পড়তে চাও, এলিজিবিলিটি 10 পাস ইকুইভ্যালেন্ট টু সার্টিফিকেট কোর্স, অথবা 10 উচ্চ মাধ্যমিক পাস বা 10ম শ্রেণীর পাশের পরে কিন্তু জয়েন করতে পারছো। কোথায় পড়তে পারছো? 4টি ইনস্টিটিউশন বলা হয়েছে এবং তাছাড়াও কিন্তু প্রাইভেট অনেক ইনস্টিটিউশন রয়েছে যারা এটা পড়ানো হচ্ছে। তুমি দেখছো গভর্নমেন্ট সরকারি ইনস্টিটিউশনসগুলো। সিনেমাটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি খুব পপুলার একটা কোর্স। 10 পাস বা 12 পাসের পরে তুমি জয়েন করতে পারছো। এলিজিবিলিটি দেখো লিখে দিয়েছে এবং পড়তে পারছো যে ইনস্টিটিউশনসগুলোতে সেগুলোর নাম দেখো, পুনে, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ। এতগুলো জায়গায় তুমি পড়তে পারছো সিনেমাটোগ্রাফি। দেখতে নিই কমিউনিকেশন ডিজাইন 10+2, যে কোনো স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কমিউনিকেশন ডিজাইন কোর্সটি তুমি করতে পারছো। ইন্ট্রোডাকশনটা অবশ্যই পড়ে নেবে তুমি যদি এটা করতে চাও।
দেন দেখো কোথায় করানো হচ্ছে, দুটো ইনস্টিটিউশন, আহমেদাবাদ অ্যান্ড দিল্লি। নেক্সট আমরা দেখব ডিজাইন নিয়ে যদি গবেষণা করতে চাও বা পড়াশোনা করতে চাও, 10+2 যোগ্যতা নিয়ে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের পর জয়েন করতে পারছো এই কোর্সটিতে। ইনস্টিটিউশনস রয়েছে 7টি, আহমেদাবাদ, নিউ দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই, আহমেদাবাদ অ্যান্ড মুম্বাই। গ্রাফিক ডিজাইন দেখো নাও, এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম থেকে তুমি এসে জয়েন করতে পারছো গ্রাফিক ডিজাইনে। এবং তার ডিটেলস দেখে নাও, দেখতে পারছো কোন কোন কলেজে চারটি কলেজে গ্রাফিক ডিজাইন পড়তে পারছো। ফটোগ্রাফি, আজকাল তো অনেকেই ফটোগ্রাফি করতে তোমরা ভালোবাসো। 10+2 এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স থেকে তুমি যেতে পারো ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির জন্য তোমাকে যেতে হচ্ছে কলেজ অফ আর্টস দিল্লি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি মুম্বাই, অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ডিজিটাল আর্ট অ্যান্ড অ্যানিমেশনস কলকাতাতেই কিন্তু রয়েছে। আর কোর্সেস দেখে নাও বাদিকে। ফটোগ্রাফির পরে আমরা যাব actuarial science. The discipline of actuarial science applies mathematical and statistical methods to weight risk in insurance, finance and other industries and occupations. দেখে নাও বিষয়বস্তুটা নিশ্চয়ই বুঝতে পারছো। actuarial eligibility লাগছে 10+2 with English। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তুমি জয়েন করতে পারছো। পড়ানো হচ্ছে 3টি ইনস্টিটিউশনে, কোর্সেস অফার করা হচ্ছে, বাদিকে তার লিস্ট দেওয়া রয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব ব্যাংক ম্যানেজমেন্টের জন্য কিন্তু অ্যাকাউন্টস লাগছে, অর্থাৎ কমার্সে নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য স্পেশালি ব্যাংক ম্যানেজমেন্ট কোর্সটি রয়েছে। ম্যাথ অ্যান্ড ইকোনমিক্স অবশ্যই লাগবে, ম্যাথ অ্যান্ড ইকোনমিক্স, অ্যাকাউন্টস, ম্যাথ অ্যান্ড ইকোনমিক্স অবশ্যই লাগছে। এবং পড়তে পারছো তুমি 6টি ইনস্টিটিউশনের নাম এখানে উল্লেখ করা রয়েছে, দেখে নাও। কমার্স নিয়ে যারা পড়েছে উচ্চ মাধ্যমিক তাদের জন্য। পরের কোর্সটি দেখে নিই, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, 10+2 or equivalent কোয়ালিফিকেশন, বিকম, বিএ, বিএসসি যে কোনো স্ট্রিম থেকে কিন্তু যেতে পারছো 10+2 যোগ্যতা নিয়ে। এলিজিবিলিটি বলে দিয়েছে, পড়তে পারছো তুমি 10টি ইনস্টিটিউশনে, 10 institutions are mentioned here and courses offered বাদিকে দেখতে পাচ্ছ। বিজনেস ম্যানেজমেন্ট, BBM, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BBA, অ্যান্ড ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, BBS, এগুলো পড়তে পারছো তুমি। নেক্সট আমরা যাচ্ছি বিজনেস ম্যানেজমেন্ট, 10+2 এনি ডিসিপ্লিন। বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য তুমি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো জায়গা থেকে আসতে পারো। ইনস্টিটিউশনস 8টি ইনস্টিটিউশনস রয়েছে দেখো, BBA or MBA করার জন্য। দেখো সরকারিভাবে 8টি ইনস্টিটিউশনের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, এবং জানো তোমরা প্রাইভেটেও এটা করানো হয়। নেক্সট আমরা দেখছি কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস। এলিজিবিলিটি 10+2 অথবা 10। দেখো কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টস ইনস্টিটিউশনস পড়ানো হচ্ছে কোথায় কোথায় দেখে নাও, 7টি ইনস্টিটিউশনস রয়েছে। নেক্সট আমরা চলে যাব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, খুব পপুলার একটা কোর্স। কমার্স নিয়ে যারা পড়েছো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে পারছো। এলিজিবিলিটি 50%, মোর দ্যান 50% কমার্স গ্র্যাজুয়েটদের জন্য।
আর নন কমার্স গ্র্যাজুয়েট ম্যাথামেটিক্স থাকতে হবে, 60% টোটাল মার্কস থাকতে হবে। এলিজিবিলিটি একটু দেখে নাও ভালো করে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সেস, অ্যাডমিশন প্রসেস দেখো বাদিকটা, অত্যন্ত ইম্পর্টেন্ট। ইনস্টিটিউশনস, সিএ, সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ যে সমস্ত ইনস্টিটিউশনস রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন রয়েছে। এছাড়াও আরও রয়েছে, সেগুলোতেও তোমরা করতে পারো। নেক্সট দেখে নিই, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইজার, এলিজিবিলিটি ডিগ্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্টস, কোর্সেস, অ্যাডমিশন টেস্টের একটা ব্যাপার রয়েছে, অ্যান্ড আদার প্রোগ্রামস। ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা অন্যতম পপুলার কোর্স, বর্তমানে অনেকেই এটা করছো বা দেখেছো করতে। ইনস্টিটিউশনস দেখে নাও, 4টি সেন্ট্রালাইজড ইনস্টিটিউশনস রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য। ইভেন্ট ম্যানেজমেন্ট এলিজিবিলিটি 10+2 উইথ গুড নলেজ ইন ইংলিশ, ইংলিশে ভালো নলেজ থাকলে যে কোনো স্ট্রিম থেকে তুমি আসতে পারছো ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সে। ইভেন্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্টে তুমি দেখছো এলিজিবিলিটি 12 পাস, ইকুইভ্যালেন্ট উইথ বায়োলজি, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে, অর্থাৎ এখানে তোমার সায়েন্স স্ট্রিম লাগবে। পড়তে পারছো তুমি। ইনস্টিটিউশনস দেখে নাও, 15টি ইনস্টিটিউশনস রয়েছে। হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট 10+2 ফর ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েশন কোর্সেস। 10+2 যে কোনো স্ট্রিম থেকে তুমি কিন্তু হোটেল ম্যানেজমেন্টে আসতে পারো। দেখে নাও ইনস্টিটিউশনস, 7টি ইনস্টিটিউশনের কথা উল্লেখ করা রয়েছে। অবশ্যই কেন্দ্র সরকারের অধীনস্থ ইনস্টিটিউশনসগুলো এখানে উল্লেখ আছে, বাকিগুলো কিন্তু উল্লেখ নেই। দেখে নাও কোথায় পড়তে পারো হোটেল ম্যানেজমেন্ট। নেক্সট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ফর গ্র্যাজুয়েশন অথবা 10+2 অথবা পোস্ট গ্র্যাজুয়েট, তিনটে ভাবেই কিন্তু জয়েন করতে পারো। যে কোনো একটি যোগ্যতা থাকলেই তুমি জয়েন করতে পারছো। পড়ানো হচ্ছে 7টি ইনস্টিটিউশনে, সমস্ত এইমসে রয়েছে কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। দেখে নেব ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স নিয়ে যদি তুমি পড়তে চাও তাহলেও কিন্তু উচ্চ মাধ্যমিকের পর জয়েন করতে পারছো, বা গ্র্যাজুয়েশনের পর বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরেও তুমি জয়েন করতে পারছো। কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশনস দেখে নাও, দেন যাব লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, উচ্চ মাধ্যমিকের পর লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ইনস্টিটিউশনস 5টি সেন্ট্রালাইজড ইনস্টিটিউশন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। ইনস্টিটিউশনের নাম তোমরা দেখতে পাচ্ছ, লজিস্টিক ম্যানেজমেন্ট। শুধু ম্যানেজমেন্ট 10+2, ইন্ট্রোডাকশনটা অবশ্যই পড়ে নাও। 10+2 ইনস্টিটিউশন পড়তে পারছো ম্যানেজমেন্ট, 8টি ইনস্টিটিউশন, অল IIM, সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কিন্তু এটা রয়েছে। তার সঙ্গে উল্লেখ করা রয়েছে আরও 8টি। ব্যাচেলর অফ আর্টস খুব পরিচিত, সবসময় এটা করতে পারো যে কোনো ইনস্টিটিউশন থেকে 10+2 ডিগ্রি নিয়ে। সমস্ত কলেজে কিন্তু এটা করানো হয়।
ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DL.Ed, ব্যাচেলর অফ এডুকেশন অথবা B.Ed। 10+2 যোগ্যতা নিয়ে তুমি কিন্তু 50% মার্কস যদি থাকে, eligibility 10+2 standard examinations with 50% marks and teaching experience at the time of, যদি তুমি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন করতে চাও অর্থাৎ প্রাথমিক শিক্ষক হতে চাও তাহলে কিন্তু DL.Ed করতে পারো 10+2 যোগ্যতা নিয়ে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে চাও, B.Ed হতে চাও, তাহলে কিন্তু ব্যাচেলর ডিগ্রি একটা লাগবে তোমার, তারপরে তুমি কিন্তু এই কোর্সটি করতে পারো। কোথায় করানো হচ্ছে দেখে নাও ইনস্টিটিউশনের সমস্ত নাম। সেন্ট্রাল ইনস্টিটিউশনের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এছাড়াও অনেক ইনস্টিটিউশন রয়েছে তোমরা জানো। নেক্সট করতে পারছো কর্পোরেট ইন্টেলিজেন্স। কর্পোরেট ইন্টেলিজেন্স একদম নিউলি ইন্ট্রোডিউসড একটা কোর্স। দেখে নাও কোর্সেস এলিজিবিলিটি অ্যান্ড ইন্ট্রোডাকশনস, আর পড়তে পারছো কলেজেস কোথায় সেটা দেখে নাও। নেক্সট আমরা দেখছি ডিটেকটিভ পার্সোনাল ডিটেকটিভ কিন্তু এখন একটা বেশ পপুলার একটা জব, যেটা অনেকেই নিচ্ছে এই জবটি। সেই ক্ষেত্রে তুমি কিভাবে পড়বে, 10th অথবা 10+2 উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর তুমি জয়েন করতে পারো। ইনস্টিটিউশনস উল্লেখ করা হয়েছে, দেখো ইন্টারন্যাশনাল ফরেন্সিক সায়েন্স পুনে অ্যান্ড মহারাষ্ট্র। ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন 10+2 ফুড সায়েন্স, নিউট্রিশন নিয়ে পড়তে পারো বা ফুড সায়েন্স নিয়ে পড়তে পারো। 10+2 যোগ্যতাতে এনি রিলেভেন্ট স্ট্রিম, যে কোনো কোর্স, যে কোনো মাধ্যমিকের পর আর্টস কমার্স সায়েন্স যে কোনো সোর্স থেকেই তুমি আসতে পারো, যে কোনো স্ট্রিম থেকে এসে এই কোর্সটি কিন্তু করতে পারছো। নিউট্রিশন নিয়ে পড়ানো হচ্ছে, দেখে নাও সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় যে সমস্ত কলেজগুলো রয়েছে। ফরেন ল্যাঙ্গুয়েজ যদি তুমি শিখতে চাও তার জন্য কোর্স রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর তুমি শিখতে পাচ্ছ। দেখে নাও স্ট্রিম কোথায় কোথায় তুমি শিখতে পাচ্ছ, ইনস্টিটিউশনের নাম এবং কোর্সেস। ফরেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইন্টারপ্রিটার যারা হয় বা যা বিভিন্ন সময় দেখবে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে যদি মাদার টাঙে কনভার্ট করতে হয়, এদের কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং বেশ গুরুত্বপূর্ণ একটি জব। হোম সায়েন্স 10+2 হোম সায়েন্স, উচ্চ মাধ্যমিকের পর তুমি হোম সায়েন্স নিয়ে পড়তে পারছো। কলেজ এবং কোর্স দেখে নাও, কি ডিগ্রি তুমি পাবে এটা করার পর এবং কোন কোন কলেজে এটা পড়ানো হচ্ছে। যারা প্রথমবারের চ্যানেলটি দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম এডুকেশনাল আপডেট পেতে পারো। এবং যারা ইংরাজি শিখতে চাও অবশ্যই এই চ্যানেলে কিন্তু পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী সহ সমস্ত ক্লাসের ইংরাজি টেক্সট এবং গ্রামার শেখানো রয়েছে। তার পাশাপাশি যে কোনো এডুকেশনাল আপডেট এখানে আপলোড করা হয়। দেখে নাও ইন্টেরিয়র ডিজাইনিং eligibility 10+2 ইন্টেরিয়র ডিজাইনিং, খুব পপুলার একটি কোর্সেস অ্যান্ড ইনস্টিটিউশনস। এছাড়াও অনেক ইনস্টিটিউশনে করানো হচ্ছে, এগুলো সেন্ট্রালি অ্যাকর্ড ইনস্টিটিউশন, সেগুলোর লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ। Liberal studies involve the multidisciplinary studies of subjects ranging from humanities to science, social science and arts. 10+2 উচ্চ মাধ্যমিকের পর কোথায় পড়ানো হচ্ছে এবং কোর্সের নাম তুমি পেয়ে যাচ্ছ। লাইব্রেরি সায়েন্স 10+2 লাইব্রেরি সায়েন্স পড়তে পারছো। সার্টিফিকেট এন্ড ডিপ্লোমা কোর্স দুটোই করতে পারছো, পড়ানো হচ্ছে 10টি ইনস্টিটিউশন থেকে। লাইব্রেরি সায়েন্স। মন্টেসরি টিচিং
should be at least 18 years of age, passed in 10 Montessori teaching. দেখে নাও কোর্স অনলাইন মন্টেসরি টিচিং ইনস্টিটিউশনস রয়েছে অনেকগুলো এবং ট্রেনিং ইনস্টিটিউশনস রয়েছে কোর্সেস খুব পপুলার মন্টেসরি ট্রেনিং ইনস্টিটিউশনস। নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান হতে পারবে অথবা নিউট্রিশনিস্ট হতে পারবে 10+2 এর পর। কোথা থেকে তুমি করবে? কোর্সেস নাম দেখো, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান। ফিজিক্যাল এডুকেশন 10+2 এনি স্ট্রিম। ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়তে পারছো কোথা থেকে? দেখো 16টি ইনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে। And last one, sports and sports management 10 and 10+2। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকার পেয়েছো এবং অবশ্যই লাইক করতে ভুলবে না। আর যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য। আমি আরও আপডেট আসলে অবশ্যই দিতে থাকবো। দেখে নাও ইনস্টিটিউশনস। স্পোর্টস মেডিসিন কোথায় কোথায় করতে পারছো ডান দিকে লিস্ট রয়েছে এবং কী কী কোর্স রয়েছে অফার করছে সেটা দেখে নাও। আমরা দেখছি স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলস 10+2। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় উইথ ফ্লুয়েন্সি ইন ইংলিশে ফ্লুয়েন্সি লাগবে। অ্যান্ড ইনস্টিটিউশনস কোথায় অফার করা হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারা উচ্চ মাধ্যমিকের পর বুঝতে পারছো না কী নিয়ে পড়াশোনা করবে বা কোথায় কী পসিবিলিটি আছে, কোথায় কোন কোর্স করা যেতে পারে, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারে লাগবে আমার আশা। এবং তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে তোমরা কী ধরনের ভিডিওস চাইছো, কী ধরনের ভিডিওস দিলে উপকৃত হবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে গুড বাই।